এই বাচ্চারা, কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে। তোমরা এখানে প্রতিদিন আসো? না, আজকে আসলাম। ভাই, শান্তি খুঁজতে চান? চলে আসুন এরকম নিরিবিলি বট গাছের নিচে, যেখানে পাশে রয়েছে বহমান নদী এবং বয়ে যাওয়া ঢেউ। শান্তি আসলে এইসব জায়গাতেই পাওয়া যায়। এবং আরও দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা রয়েছে, এই যে তাদের শৈশবকাল কাটতেছে দেখুন। আচ্ছা, এখানে তোমাদের কেমন ফিল হয়? খুব ভালো, এই নদীর কিনারে বাতাসে। আচ্ছা, তোমরা কি পড়াশোনা করো নাকি ঘুরে বেড়াও? আমরা পড়াশোনা করি। কে কোন ক্লাসে পড়ো? আমি এইটা পড়ি, এ 9 এ, এ 8 এ, আর এ 4 এ মনে হয়, আর এ মনে হয় 2 এ, 5 এ। বাসাতে কি বকা টকা দেয় না এই যে এখানে নদীর ধারে ঘুরে বেড়াও? না, বাসায় খুব গরম তো। আচ্ছা, মানে এখানে এসি, তাই তো? প্রাকৃতিক এসি না? হ্যাঁ, প্রাকৃতিক এসি। আচ্ছা, তোমাদের বাসা কি এখানেই? হ্যাঁ, এই যে সামনে। বন্ধুরা দেখলেন, এই আশেপাশে নদীর এলাকায় যাদের স্থানীয়রা, তারা এখানে আর কি এসির কাজটা সেরে ফেলে। আসলে প্রাকৃতিক এসি, এর উপর কোনো এসি হয় না। অথচ তারা, আমরা শহরে থাকি, তাদের কত কষ্ট, কারেন্ট থাকে না, গরম পড়ে, ঠিক আছে? আসলে এটাই বাস্তব জীবন। তাই যারা শহরে আসেন তাদের অবশ্যই উচিত গ্রামটাকে উপভোগ করা, গ্রামে আসা, গ্রামের ফিল নেওয়া। শহরের এই যান্ত্রিক পরিবেশ ছেড়ে অবশ্যই আসা উচিত এই রকম নিরিবিলি পরিবেশে, যেখানে আমি এসেছি। এটা হচ্ছে আমাদের পাকশির পাশেই একটা জায়গা, এবং এই জায়গাটা পল্টন নামে পরিচিত। এই জায়গাটা আমরা অনেক দিন পর আসলাম। এক সময় আসা হতো, কিন্তু এখন কাজের প্রেশার থাকাতে এখানে আর খুব একটা আসা হয় না। তারপরেও আমরা ছুটে আসি শান্তির খোঁজে এই নিরিবিলি পরিবেশে। তারপরেও এই জায়গাটা, এই নদীতে এই সময় প্রচুর ঢেউ দেখতে পাচ্ছেন, এবং এখানে জেলেরা মাছ ধরে থাকে। ওই যে ওইদিকে একদল জেলেরা মাছ ধরে আসলো, তারা মাঝ নদী থেকে মাছ ধরে আসলো, এবং অনেক ধরনের বাসন দেখতে পাচ্ছেন। যে যে জিনিসগুলো দিয়ে মাছ ধরে সেটাকে আমরা বাসন বলে থাকি গ্রামের ভাষায়। এবং খুব সকালে আসলে এখানে মাছ পাওয়া যায়, কারণ সারা রাত মাছ ধরে, সকালবেলায় সে মাছ বিক্রি করে। এবং গরু ধোয়ানো হচ্ছে, আশপাশের মানুষ এটা তাদের পারিবারিক কাজগুলা, যেমন ধোয়ার কাজগুলা, এই যে গরু ধোয়ানো বা কাপড় চোপড় ধোয়ানো, সেই কাজগুলোও কিন্তু এখানে করে থাকে। একটা নদী মানুষকে অনেক কিছু দেয়। নদী মানুষের বন্ধু। এই নদী তাদের একমাত্র ভরসা। বিশেষ করে যারা জেলেরা, তারা নদীর উপরেই ডিপেন্ডেবল। এবং এইখানে মানুষ অনেকে পিকনিক করে থাকে, এবং রূপপুরের কুলিং টাওয়ারটাও এখান থেকে খুব কাছে থেকে দেখা যায়। এবং পাশে রয়েছে সেই শতবর্ষী হার্ডিং ব্রিজ। সব কিছু মিলিয়ে অসাধারণ। সর্বোপরি আমি বলতে চাই, যারা শান্তির খোঁজে রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি। তারা এই ভিডিওটি দেখবেন এবং এই জায়গাটায় এসে ঘুরে যাবেন, এবং বেশি বেশি শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।